নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকের গল্প লীলা মজুমদারের বদ্রীনাথের বাড়ি। কোন সকালে কলু কদিন থেকে দেখছে রাস্তার মধ্যিখানে লোহার গোল ঢাকনি খুলে খ্যাংরাকাঠির মতন গোঁফদাড়িওয়ালা লোক ছোট বালতি হাতে দড়ি বাঁধা কালো ছেলেকে নামিয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা ওত পেতে বসে থাকে। লোকটার খোঁচা খোঁচা দাড়িতে কাদার ছিটে অমুদা যখন দাড়ি কামাতো না, তখন তাকে যেমন দেখাতো ঠিক সেই রকম দেখায়। ছোট ছেলেটা হয়তো ওর ভাইপোও হবে। ওর নাম হয়তো ছক্কু। ওর গায়ে মোটেই কাপড় নেই, কিন্তু কানে সোনালি রঙের মাকড়ি, গলায় মাদুলি। বুবু বলে নাকি সত্যি সোনার নয়, ওরা গরিব কিনা খেতেই পায় না, ও পেতলের হবে। কুলু আর বুবু ছাড়া ওদের কেউই দেখেই না। সামনে দিয়ে দেবরঞ্জন মামা, অমুদা, ননীগোপালরা সবাই চলে যায়। তাড়াতাড়ি কোথায় কোন বন্ধুর বাড়ি ওদের চোখেই পড়ে না। কিন্তু কলু দেখছে লোকটা মাঝে মাঝে বালতি টেনে টুনে উপরে তুলে সেটা থেকে কাদায় ভরা সে নোংরা কাদা রাস্তা পরিষ্কার ডাস্টবিনে ঢেলে আবার বালতি নামিয়ে দেয়। কাদা ছাড়া কখনো কিছুই ওঠেই না। কত কি তো হারিয়ে যায়, কিন্তু ওর ভেতর থেকে কিচ্ছু কখনো বেরোয় না। দাদা বলেছিল বিদ্যাধরী নদীর সঙ্গে ওর সোজাসুজি যোগ আছে। ওর ভেতর কুদো কুমির ছেলেপুলে নিয়ে ওত পেতে থাকে। কই বালতিতে তার ডিম টিম তো নেই, কখনো সেটা পাওয়া যায় না। দাদার ফাউন্টেন পেন হারিয়ে গেল, চিনুদার কবিতার খাতাও হারিয়ে গেল, বৈদ্যনাথের নতুন চটি হারিয়ে গেল। গোরা মামার বাড়ি নেমন্তন্ন খেতে গিয়ে সেখানেই আবার পাল সাহেবের হাতাও কোথায় হারিয়ে গেল। ছর্দির চুড়ি ড্রেনের ভিতর তলিয়ে গেল। এত সব গেল কোথায়? তা তো কিছুই মোটেই পাওয়া গেল না। অথচ সেই লোক দুটো কতই না খুঁজল, কতই না কাদা উঠালো। রাত্রে মাস্টারমশাই পড়াতে আসেন। বুবু পড়ে না, কলু পড়ে, রোজ রাত্রে, রবিবার ছাড়া। কলু কত সময়ে সেই দুজনের কথা ভাবে। সন্ধি সমাস গোল হয়ে যায়। মাস্টারমশাই রেগে বলেন, ওরে আহাম্মক, আমার ছেলে বিদুশেখর তোর অর্ধেক বয়স, তোর 3 গুণ পড়া শিখত সে, জানিস? ছেলে বটে ওই বিদুশেখর। তার কথা শুনে শুনে কুলু তো হেদিয়ে গেল। সে কখনো হাই তুলতো না, কখনো চেয়ারে মচমচ শব্দ করতো না, কখনো চটি নামাতো না। প্রথম প্রথম ভাবত। একদিন বৈদ্যনাথ কতগুলো সাদা বড়ি এনেছিল, বলেছিল ওগুলো নাকি ছানা বাদরের রস দিয়ে তৈরি। কোন কবিরাজের কাছ থেকে ও এনেছে, নাকি অনেক দিন আগে মানুষদের পূর্বপুরুষেরা বাদর ছিল, আর সেই বাদুরের রক্ত মানুষের গায়ে আছেই আছে। ওই আশ্চর্য বড়ি খেলে তাদের আবার বাদর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই একরকম ধাত কিনা। কলু তার দুটো বড়ি চেয়ে রাখলো, কাজে লাগতে পারে। মাস্টারমশাইয়ের বাড়ি বহু দূরে, উনি তবু রোজ ঠিক সময় এসে উপস্থিত হতেন। কি শখ বাবা পড়বার। মাঝে মাঝে দাদারা এসে মাস্টারমশাইয়ের সঙ্গে গল্প জুড়ত। কলুকে শব্দরূপ মুখস্থ করতে হতো। কলুর চোখ বুজে আসতো, মাথা ঝিমঝিম করতো, আর দাদারা শুধু কথাই বলতো। কলু দড়ি বাঁধা ছেলেটার কথা ভাবতো, আর শুনতে পেত পাশের বাড়ির ছোট্ট ছেলেরা খেতে বসে হল্লা করছে। আর ভাবতো তাই পড়লে মাস্টারমশাইয়ের ছেলে ওই বিদুশেখর কী করতো। এক এক দিন যেই পড়া শেষ হয়ে আসতো, অমনি বাইরে ঝমঝম করে বৃষ্টি নামতো। মাস্টারমশাই হয়তো বাড়িতে ছাতা ফেলে আসতেন, আটকা পড়তেন। কলু ব্যস্তভাবে বলতো, ছাতা এনে দিই, ভালো ছাতা। মাস্টারমশাই বলতেন, না না থাক থাক, একটু বসেই যাই।
কলু আবার সেই মচমচে চেয়ারটায় বসত। মাস্টারমশাই তার ছোটোবেলাকার অনেক গল্প বলতো। তখন বাবাও নাকি অনেক ছোট ছিলেন, একসঙ্গে স্কুলে পড়তেন। পুজোর সময় কাদের বাড়িতে যাত্রা গান হতো, পালিয়ে গিয়ে শুনতেন। কলুর চোখ জড়িয়ে আসতো, হাই তুলতে সাহস হতো না। ভাবতো এতক্ষণে সেই দড়ি বাঁধাটা নিশ্চয়ই ঘুমোচ্ছে। হাইগুলো মাথায় গিয়ে জমাট বাঁধত, চমকে জেগে যেত। শুনতো মাস্টারমশাই বলছেন, দে বাবা, ছাতাই দে, এ আর আজ থামবে না। কলু ছুটে এসে ছাতা এনে দিত, মাস্টারমশাই চলে যেতেন, আর কলুর ঘুমও ছুটে যেত। এমনি করে দিন যায়। একদিন বাইরে বৃষ্টি পড়ছে, মাস্টারমশাই বিদুশেখর কথা বলছেন। সে শ্বশুরবাড়ি যাওয়ার আগে কখনো বায়োস্কোপ দেখেননি, থিয়েটারে যায়নি, বিড়ি টানেননি। বলতে বলতে মাস্টারমশাই বললেন, ওরে চুপি চুপি দুটো পান সেজে নিয়ে আয় দেখি। কলু দৌড়ে গেল, পান দিল, চুন দিল, দুটো করে এলাচ দানা দিল, বড় বড় সুপুরির কুচি দিল, আর সবশেষে কি মনে করে বৈদ্যনাথের সেই আশ্চর্য বড়িও একটা গুজে দিল। মাস্টারমশাই একটা পান তক্ষুনি মুখে পুরে দিলেন। একটা বইয়ের মতো দেখতে টিনের কৌটোতে ভরলেন। কলু তাক করে রইল। প্রথমে কিছু মনে হলো না, মনে হলো মাস্টারমশাইয়ের কপালের দিকটা কীরকম যেন লম্বাটে দেখাচ্ছে, চোখ দুটোও কীরকম পিটপিট করতে লাগলো। কলুর বুকের ভিতর যেমন টিপটিপ করতে লাগলো। মাস্টারমশাই বাড়ি যান না কেন? এমন সময় বৃষ্টি থেমে গেল। মাস্টারমশাই ধুতির গোছাটা কাদা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে লাগলেন। কলু ভাবতে লাগলো, কদিন আর ধুতির খুঁট। অন্য পানটা বোধহয় আজ বিদুশেখর রাতে চেয়ে নেবে, তারপর সেই বা ধুতি নিয়ে করবে কি? পরদিন বিকেলে বই নিয়ে কলু অনেকক্ষণ বসে রইল, কিন্তু মাস্টারমশাই এলেন না। সন্ধেবেলা বাবা বললেন, ওরে তোর মাস্টারমশাই যে হেডমাস্টার হয়ে বিষ্ণুপুরে চলে গেলেন। কলু ভাবল, বিষ্ণুপুর কেন? তারপর বহুদিন চলে গেছে। কলুর নতুন মাস্টার এসেছেন। তার ছেলের নাম বিদুশেখর নয়, তার ছেলেই নেই। তিনি কলুকে রোজ ফুটবলের, ক্রিকেটের গল্প বলেন, কিন্তু কলুর থেকে থেকে মনে হয় অন্ধকারের ও বাড়ির পাঁচিলে দুটো কি ল্যাজঝোলা বসে আছে। একটার মুখ কেমন চেনা চেনা, অন্যটা বোধহয় বিদুশেখর। বন্ধুরা, এই ছিল আজকের লীলা মজুমদারের ভারী সুন্দর গল্প পাঠ। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।